ইমানদার যখন ইমানদারদের জন্য নুমা মুসলমান মন কান থেকে ফেরেশতা বলে বান্দা তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুলে দেয়া হবে 8টা জান্নাত। আল্লাহ বলেন ওয়া'দাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত খুলে দেয়া হবে। জান্নাত থেকে নিয়ামতগুলো পানি বাদান পানি ফল যত নিয়ামতগুলো জান্নাত থেকে সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। 8টা দরজায় খুলে দেয়া হবে, 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে। ও মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমলগুলো করলে আমি আপনি জান্নাতে যেতে পারি, জাহান্নামী যেন না হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মানুষের 3টা বিপদ। 1 নম্বর হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। 3টে বিপদ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, দাদা জিন্দা নাতি নাই, দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী। আবার ভাইয়েরা সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, তোর মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে ও দুনিয়ার মানুষ শোনো, এই সারা পৃথিবী আমার কাঁধে দিলে এত ভালো লাগতো না, আমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম আমি গোলাম পালা উঠাইতে পারি না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাসূল বললেন আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করে সাল্লা নামাজ দিয়া, দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। বান্দারে যখন তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা,